How did this movement? মুজিবুর রহমান এই রেজিমের সকল অপকর্মটা। উপদেষ্টা নাহিদ আবারও ইংরেজিতে কথা বলতে গিয়ে বিপাকে পড়েন। কিছুদিন আগেই জাতিসংঘের প্রতিনিধির সামনে ইংরেজিতে কথা বলতে গিয়ে তিনি ও উপদেষ্টা আসিফ দুজনেই নানা ধরনের সমালোচনার মুখে পড়েন। সেই সময় তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে, সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের মন্তব্য আসতে থাকে। তবে এবার পরিস্থিতি আরো গুরুতর। ভারতের একজন গণমাধ্যম কর্মীর ইংরেজিতে প্রশ্নের উত্তর দিতে না পেরে উপদেষ্টা নাহিদ আবারও লজ্জায় পড়েন। ইংরেজিতে কথা বলার চেষ্টা করেও সফল হতে না পেরে এক পর্যায়ে তিনি বাংলা ভাষায় উত্তর দিতে শুরু করেন। এমন ঘটনা প্রকাশ্যে আসার পর সাধারণ মানুষ এবং শিক্ষার্থীদের মধ্যে খুব বেড়েছে। শিক্ষার্থীরা প্রশ্ন তুলছে, এই উপদেষ্টারা কি আসলেই দেশের জন্য কাজ করার মতো মেধাবী? অনেকেই প্রশ্ন তুলেছে, যারা মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে আন্দোলন করেছিল তাদের কিসের জন্য এই আন্দোলন? এখন যদি কোটার ভিত্তিতেই চাকরি দেওয়া হয় তাহলে কি আন্দোলনের কোনো মানে ছিল? শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তারা বলছে, এই উপদেষ্টারা কোটার মাধ্যমে নিজেদের লোকেদের চাকরি দিয়ে দিচ্ছেন, আর যারা সত্যিকার ভাবে মেধাবী তারা বেকার থাকছে। এজন্যই বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাস্তায় নেমেছে। তারা স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বেকার বেকার।